தமிழ்நாட்டு அரசின் முதலமைச்சர் என்ற முறையில் ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிமொழிகிறேன்। রাজনীতির ময়দানে বিজয়ের এই পথ খুব একটা মসৃণ ছিল না। গত সোমবার যখন বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়, তখন দেখা যায় থালাপতি বিজয়ের দল এককভাবে ১০৮টি আসনে জয়লাভ করেছে। ক্ষমতায় বসার জন্য প্রয়োজন ছিল ১১৮টি আসন। ম্যাজিক ফিগার থেকে 10টি আসন দূরে থমকে গিয়েছিল বিজয়ের জয়রথ। শুরু হয় রাজনৈতিক টানাপোড়েন, কিন্তু থালাপতি জানতেন পরিবর্তনের এই ডাক বৃথা যেতে দেওয়া যাবে না। সংখ্যাগরিষ্ঠতা অর্জনে বিজয় হাত মেলান 5টি সমমনা দলের সঙ্গে। এর মধ্যে অন্যতম ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস। এছাড়া ভিসিকে এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ তাকে সমর্থন দেয়। গতকাল সন্ধ্যায় যখন বিজয় রাজ্যপালের সঙ্গে দেখা করেন, তখন তিনি জানান তার জোটের বর্তমান আসন সংখ্যা 120। তবে সরকার গঠনের অনুমতি দেওয়ার আগে অত্যন্ত সতর্ক ছিলেন রাজ্যপাল। তিনি প্রতিটি দলের সমর্থনপত্র বা লেটার অফ সাপোর্ট বাছাই করেন। বিশেষ করে ভিসিকে ও মুসলিম লীগের চিঠিগুলোর সত্যতা নিয়ে নিশ্চিত হতে সময় নেন তিনি। কারণ ফলাফল প্রকাশের পরপরই রাজনৈতিক মহলে রটে গিয়েছিল যে ভিসিকে এবং মুসলিম লীগের একাংশ বিজয়ের টিভিকে সরকারকে সমর্থন দিতে দ্বিধাবোধ করছে। তাদের ভয় ছিল বড় শরিক হিসেবে বিজয় তাদের দাবি দেওয়ার গুরুত্ব দেবেন না। খবর এসেছিল যে এই দুটি দলের ভেতর থেকে কিছু বিধায়ক বিজয়ের জোটে যাওয়ার বিপক্ষে ছিলেন। এই অভ্যন্তরীণ বিরোধের কারণে রাজ্যপালকে দেওয়া চিঠির বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। বিরোধী পক্ষ থেকে এই ছোট দলগুলোকে নিজেদের দিকে টানার চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। তাই রাজ্যপাল নিশ্চিত হতে সময় চেয়েছিলেন যে চিঠিগুলো কোনো চাপের মুখে বা জালিয়াতি করে দেওয়া হয়েছিল কিনা। প্রাথমিকভাবে বিজয় মাত্র 9 জন মন্ত্রী নিয়ে ছোট মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিয়েছিলেন। এতে ছোট দলগুলোর ভয় ছিল যে তারা গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয় পাবে না, এবং থালাপতি বিজয়ের তামিল জাতীয়তাবাদ এবং অন্যান্য সামাজিক নীতির সাথে ভিসিকের দলীয় আদর্শের কিছু জায়গায় অমিল ছিল। তারা চেয়েছিল সরকার গঠনের আগেই একটি কমন মিনিমাম প্রোগ্রাম বা ন্যূনতম অভিন্ন কর্মসূচি স্বাক্ষর করতে। ভিসিকে প্রধানত দলিত ও প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করে। তারা বিজয়ের কাছে দাবি তুলেছিল যে উপমুখ্যমন্ত্রী পদটি তাদের কাউকে দিতে হবে। এই দাবি নিয়ে মতপার্থক্য তৈরি হওয়ায় তারা সমর্থনের চিঠি জমা দিতে দেরি করছিল। যেহেতু ভারতীয় কংগ্রেস এই জোটের বড় অংশীদার, তাই রাহুল গান্ধী নিজে ভিসিকে এবং মুসলিম লীগের নেতাদের সাথে কথা বলেন এবং একটি স্থিতিশীল সরকার গঠনের গুরুত্ব বোঝান। বিজয় ওই দলগুলোকে আশ্বস্ত করেন যে পরবর্তী মন্ত্রিসভা সম্প্রসারণে তাদের যোগ্য প্রতিনিধিত্ব দেওয়া হবে এবং তাদের আদর্শিক দাবিগুলো গুরুত্ব পাবে। সমস্ত পরীক্ষা নিরীক্ষার শেষে যখন রাজ্যপাল নিশ্চিত হন যে বিজয়ের কাছে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা আছে, তখনই আসে চূড়ান্ত ঘোষণা। রূপালী পর্দার মহাতারকা থেকে এখন তিনি জননেতা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়। চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে উপস্থিত হাজার হাজার মানুষের উন্মাদনার সাক্ষী হয়ে আজ থেকে শুরু হলো টিভিকে বা তামিলাগা ভেট্রি কাজাগামের শাসনকাল। রোববার সকাল 10টায় রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার তাকে এবং তার মন্ত্রিসভার 9 জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান। রাজ্যপাল যখন দেখলেন যে দলগুলো পুনরায় তাদের সমর্থন নিশ্চিত করেছে এবং ব্যক্তিগতভাবে বিধায়করা বিজয়ের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেছেন, তখনই তিনি শপথ গ্রহণের অনুমতি দেন। মূলত এই রাজনৈতিক দর কষাকষি এবং চিঠির সত্যতা যাচাই করার প্রক্রিয়াটি নিশ্চিত করতেই রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার বাড়তি কয়েক ঘন্টা সময় নিয়েছিলেন। পর্দার বিস্ট এখন বাস্তবের থালাপতি। সমর্থকদের প্রত্যাশার পারদ এখন আকাশচুম্বী। একক দল হিসেবে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও জোটের শক্তিতে তামিলনাড়ুর প্রশাসনিক দায়িত্ব এখন বিজয়ের কাঁধে। জয় দিয়ে শুরু হওয়া এই যাত্রা তামিল রাজনীতির মোড় কতটা ঘোরাতে পারে, এখন সেটাই দেখার বিষয়। মিমি মাজুমদার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।